ওম নমো ভগবতে রুদ্রায় নমো। ওম নমো শিবায় নমো। সামনেই মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি পালিত হবে। শিবরাত্রি কখন পড়েছে আর আমরা অনেকেই শিব পুজো করব, সেহেতু অনেকেই আমরা ওই দিন লিঙ্গ প্রতিষ্ঠা করব। সেক্ষেত্রে দোকান থেকে শিবলিঙ্গ এনেই বাড়িতে রেখে দিলেই কিন্তু হবে না, সেই শিবলিঙ্গের ঠিক আকৃতি দেখেই কিন্তু আনতে হবে, তবেই প্রতিষ্ঠা করা যাবে। তবে প্রতিষ্ঠার নিয়ম কি সবটাই আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, আপনারা সাথে থাকুন। আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কমেন্ট করে আমাকে জানাবেন আরও কেমন ভিডিও আপনাদের দেখার ইচ্ছে আর কী ধরনের বিষয়বস্তু আপনারা জানতে চান, সবটাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই কুশলেই আছেন। তা হিন্দুদের কাছে মহাশিবরাত্রি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ উৎসব। এটা এই ফাল্গুন মাসেই কিন্তু পালন হয়। ভগবান শিবের পুজো উদযাপনের মাধ্যমে এই বিশেষ দিনটি আমরা পালন করি। মহাশিবরাত্রির কথার অর্থ হলো ভগবান শিবের রাত। এই দিনে ভগবান শিবের প্রতি বিশ্বাসে অনেক লোক উপবাস করে, প্রার্থনা করে এবং উদযাপন করে। মহাশিবরাত্রি এই 15ই ফেব্রুয়ারি পালিত হবে। পুরো রাত জুড়ে তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য বিশেষ প্রার্থনা আচার অনুষ্ঠান পালন করা হয়। পুজো সর্বোত্তম সময়কে বলা হয় নিশীথকাল এবং এটি 15ই ফেব্রুয়ারি রাত 12:09 থেকে 12:59 পর্যন্ত অনুষ্ঠিত হবে। পুরো রাতটা 4 ভাগে বিভক্ত থাকে, যাকে বলা হয় প্রহর। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, চতুর্থ প্রহর, এইরকম করে ভাগ করা হয়। প্রতিটা অংশে আলাদা আলাদা প্রার্থনার সময় আছে। এবার আমি আপনাদেরকে বলে দিই প্রথম প্রহর কখন থেকে শুরু হচ্ছে। প্রথম প্রহর হলো 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:19 থেকে রাত 9:26 পর্যন্ত। দ্বিতীয় প্রহর 16ই ফেব্রুয়ারি রাত 9:26 থেকে 12:34 পর্যন্ত। তৃতীয় প্রহর 16ই ফেব্রুয়ারি রাত 12:34 থেকে 3:41 পর্যন্ত। চতুর্থ প্রহর 16ই ফেব্রুয়ারি ভোর 3:41 থেকে 6:48 পর্যন্ত। বুঝতে পারছেন, মানে 12টার পরে আর কি যে হিসাবটা সেটা বলা হয়েছে এখানে। এবার আসবো, আমরা ওই দিন অনেকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করি, সেটা দোকান থেকে কিনে আনি, কিন্তু কিভাবে আমরা ওটাকে প্রতিষ্ঠা করব সেটা আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নিন। যেহেতু শিবলিঙ্গে প্রচুর শক্তি থাকে, তাই সঠিক নিয়ম মেনে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা না করতে পারলেই বাস্তুর ওপর একটা কুপ্রভাব পড়তে পারে। সেই জন্য শিব প্রতিষ্ঠার নিয়মগুলো জেনে নিন। প্রায় সকল হিন্দু বাড়িতেই মহাদেবের আরাধনা করা হয়, এমন কোনো বাড়িতে নেই যেখানে মহাদেবের আরাধনা হয় না। অনেকেই তাকে শিবলিঙ্গ রূপে বাড়িতে এনে পুজো করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবলিঙ্গ হল প্রভূত শক্তির আধার, তাই বাড়িতে এটি প্রতিষ্ঠিত করার নানান নিয়ম রয়েছে। যেহেতু শিবলিঙ্গে প্রচুর শক্তি থাকে, তাই সঠিক নিয়ম মেনে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো দিন শিবলিঙ্গ কিন্তু প্রতিষ্ঠা করা যায় না। শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার সময় খেয়াল রাখতে হবে যাতে সেটির মুখ উত্তর দিকে থাকে। আপনি যখন সেটিকে পুজো করবেন তখন আপনার মুখ থাকতে হবে পূর্ব দিকে বা উত্তর দিকে। বড় দেখে একটা শিবলিঙ্গ নিয়ে আসলাম চলবে না। বড় শিবলিঙ্গ বাড়িতে রাখা একদমই উচিত না। বুড়ো আঙুলের আকৃতির শিবলিঙ্গ বাড়িতে রাখতে হবে। আপনার হাতের বুড়ো আঙুল মেপে শিবলিঙ্গ আনবেন, অর্থাৎ ছোট আকৃতির শিবলিঙ্গই বাড়িতে রাখা উচিত। আর বাড়িতে কখনো একাধিক শিবলিঙ্গ রাখবেন না, তাতে অনেক অসুবিধা হতে পারে। কারণ শিবলিঙ্গে যেহেতু প্রচুর শক্তি থাকে, এই কারণে বাড়িতে অনেকগুলো শিবলিঙ্গ রাখলে তার থেকে নির্গত হওয়া শক্তি সামলানোর ক্ষমতা সাধারণ গৃহস্থের নেই, ফলত কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য একটাই শিবলিঙ্গ রাখা উচিত বাড়িতে। যে কোনো পাথরের তৈরি শিবলিঙ্গ বাড়িতে রাখা যেতে পারে। এছাড়া তামা রূপোর তৈরি শিবলিঙ্গও রাখতে পারেন, যেমন এইটি রূপোর। আর শিবলিঙ্গের চারপাশে রূপো বা তামা সাপ জড়িয়ে থাকা কিন্তু জরুরি। তবে কালো পাথরের শিবলিঙ্গ আনতে হবে। সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখা কখনোই উচিত নয়। অনেকেই কিন্তু রাখবেন না। শিবলিঙ্গে ভুল করেও
হলুদ বা সিঁদুর লাগানো যাবে না। এই দুটি জিনিস কিন্তু মহাদেব মোটেই পছন্দ করেন না। এবার একটি পরিষ্কার জায়গা এবং শান্ত পবিত্র স্থান বেছে নিন, যেখানে আপনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন এবং নিয়মিত পূজা করতে পারবেন। শিবলিঙ্গ সরাসরি মাটিতে কখনোই রাখবেন না, একটি কাঠ বা পাথরের বেদির ওপরে রাখবেন। লিঙ্গের নিচের অংশটাকে গৌরীপট্ট অর্থাৎ যোনি অংশ সবসময় উত্তরমুখেই কিন্তু রাখতে হয়। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, কখনো শিব যদি আপনাদের হাত থেকে পড়ে যায় বা কোনোভাবে ভাঙা থাকে, সেটাও কিন্তু ঘরে রাখবেন না। প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে ভগবানের মাথায় জল ঢালবেন। মধু, দুধ, বেলপাতা ইত্যাদি দিয়ে অভিষেক করতে হয়। অভিষেকের সময় জল বা নির্মাল্য উত্তর দিকে প্রবাহিত হওয়ার ব্যবস্থা করুন। মানে মুখটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে মুখটা ডান দিকে রয়েছে, ওটাই সবসময় আপনার উত্তর দিকেই রাখার ব্যবস্থা করবেন। সঙ্গে গণেশ, পার্বতী এবং নন্দীর প্রতিমা বা মূর্তি অবশ্যই রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভক্তি সহকারে ভগবান শিবের পুজো করবেন। চন্দন, তিলক, ভস্য এইসব দিয়ে কিন্তু ভগবান ভোলেনাথের পুজো করা যায়। মাথায় জল, দুধ তো ঢালবেনই। তাছাড়াও যদি আপনারা পঞ্চামৃত বানাতে পারেন সেটা আরও ভালো হয়। পঞ্চামৃত আপনারা দুধ, দই, ঘি, মধু, চন্দন, চিনি এইসব দিয়ে পঞ্চামৃত বানিয়ে ভগবানকে অভিষেক করবেন। তারপরে শেষে পরিষ্কার গঙ্গা জল দিয়ে আবার অভিষেক করে ভগবানকে তুলে নেবেন। আর যেহেতু শিবরাত্রি আসছে, সবাই এইভাবেই শিবকে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গতে আপনারা অভিষেক করবেন। অনেকেই শিবরাত্রির দিন নির্জল উপবাস করে। এটি একটি উপবাস যেখানে তারা কিছু খায় না, পান করে না, শুধু ফল আর দুধ খাওয়া যায়। এই দিন কিন্তু ভুল করেও মাছ, মাংস, পেঁয়াজ, আদা, রসুন, শস্যদানা, মদ, তামাক জাতীয়, নেশা জাতীয় কোনো দ্রব্য কিন্তু খাওয়া চলবে না। আর পরের দিন সকালবেলা ভগবান শিবের কাছে প্রার্থনা করে উপবাস ভেঙে ফেলেন। সারা রাত ভোর ভগবান শিবের ভক্তিমূলক গান, মন্ত্র জপ করার মাধ্যমে কাটান। শিবের চালিসা পাঠ করে, শিব পুরাণ পড়া হয়, শিবের মন্ত্র পাঠ করা হয়, এইভাবে রাতটা যাপন করে। আর একটা কাজ আপনারা করবেন, সেটা যে কোনো উপোস বা পুজোতেই আমরা করি, সেটা হচ্ছে দান করা, সাহায্য করা। এই দিনে অবশ্যই খাবার বা পোশাক যদি মনে করেন অভাবী মানুষদের দিতে পারেন, তাহলেও কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন। সাথে দান ধ্যানে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। শিবরাত্রিতে প্রার্থনা করা, ভালো কাজ করা, ভগবান শিবের আরও কাছাকাছি যাওয়া যায় বলে মনে করা হয় এই বিশেষ দিনে। শিবরাত্রিতে কিন্তু অবশ্যই আপনারা শিবের সাথে মাতা পার্বতীরও পুজো করবেন। শিবরাত্রি একটি অত্যন্ত বিশেষ একটি আধ্যাত্মিক উৎসব। এটি সম্পূর্ণভাবে ভগবান শিবের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের দিন। এই দিনে লোকেরা উপবাস করে, প্রার্থনা তো করেই, অনেকে বাড়িতেও করে, অনেকে মন্দিরে যায় এই দিনে। শিবরাত্রির একটা ব্রত কথা আছে, সেটাও কিন্তু শুনবেন অবশ্যই শিবরাত্রির দিন, সেটাও আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো বলবো আজকে ভিডিওটা আমি শেষ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভোলেনাথ সকলের মঙ্গল করুক, এই বলে আজকে ভিডিও শেষ করব। কমেন্ট বক্সে অবশ্যই ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ভোলেনাথ। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ।